হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। এই ফার্স্ট টাইম আমি বড় ভিডিও শেয়ার করছি। তোমাদের সাথে তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজ অনেক দিন পর ঘুরতে যাচ্ছি আমরা। দেখো ট্রেনে উঠেছি, আমার বর ঘুমাচ্ছে। ট্রেনটা এত ভিড় ছিল, বেশ অনেকটা গরম ছিল। আর অনেক লেট করছিল ট্রেনটা, অনেকটা দেরি করে ট্রেনটা এলো। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। মেট্রোতে নেমে যেন প্রাণটা ঠান্ডা হলো, এত গরম পড়েছিল। ভিড় একটু কম ছিল, বাট ভালো লাগছিল একটু মেট্রো স্টেশনটাতে নেমে। ভিড় একটুখানি কম ছিল কারণ আমাদের বেরোতে মেট্রো পৌঁছাতে বেশ অনেকটাই আর কি দুপুর হয়ে গেছিলো। তারপর তো স্প্ল্যানেডে নামলাম, স্প্ল্যানেডে নেমে গেছি। হঠাৎ এত গরম লাগছে আর ভালো লাগছে না। ভেতরে তবু অনেক লোকজন, তো তাও দেখো অনেক ভিড় ছিল, অনেকটাই ভিড়। দেখো প্রচুর ভিড় ছিল। আমি এই লিফটগুলোতে উঠতে বেশ একটু ভয় পাই, তো উঠলাম। উঠে আমি বরকে বারবার ধরে ফলো রাখছি, কেন যদি হারিয়ে যাই বাপরে আমার ভয় করে। তো দেখো এবার ভিড়, এখানের মধ্যে আমি সবাইকে নজর রেখে রেখে হাঁটছি। এই যে এবার ব্লু লাইনটা ওটা ধরে আমাদের যেতে হবে। চলে গেলাম, ব্লু লাইনটা ধরে হাঁটছি। বেশ অনেকটাই হাঁটতে হয়, তোমরা সবাই জানো। স্প্ল্যানেডে নামার পর পরবর্তী মেট্রো ওখান থেকে ধরতে গেলে বেশ অনেকটাই হাঁটতে হয়। ওই তলা দিয়ে হাঁটছিলাম। এই যে তারপরে আমাদের পরের মেট্রো চলে এলো, যতীন দাস পার্কে যাবার মেট্রো। তো ওখান থেকে স্প্ল্যানেড থেকে মেট্রো ধরলাম। দেখো আমি ভিডিও করছি, আমার বর আমাকে বকছে, হ্যাঁ তোমাকে ট্রেনে উঠতে হবে। দিয়ে এবার ওখান থেকে এই যে মেট্রোটাতে উঠে পড়েছি। একটু ভিড় ছিল বেশ। উঠে যতীন দাস পার্কের স্টেশনে নেমে মেট্রো স্টেশনে নেমে দেখছি একটা কাকু জাম নিয়ে বসে আছে। জামগুলো এত বড় বড়, এত সুন্দর, আমার দেখে এত লোভ হলো যে আমাকে কিনে দিতে হবে এরকম একটা। আর ওরা তো এসব বাদ দাও, পছন্দ করে না। আমি কিনলাম, বেশ বড় বড় ছিল, মিষ্টি ছিল। ওখানেই আমরা কিনে একটু একটু খেতে লাগলাম। আমি কিন্তু বেশ অনেকটা পেছনে পড়ে যাচ্ছিলাম, আর হাঁটতে পারছিলাম না, এতটা গরম ছিল। দেখো কত ফলের দোকান, কিন্তু কেউ কিনছে না, শুধুমাত্র সাজানোই আছে। কত সুন্দর দিয়ে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছে। এই যে রাস্তাটা আমাদেরকে পেরিয়ে ওপারে যেতে হবে। ওপারে গিয়ে আরও কিছুটা হাঁটতে হবে। দেখো কত ব্যস্ত এই রাস্তাটা, পার হওয়া খুব মুশকিল। এবার যেহেতু সকালবেলা বেরিয়েছে, তেমন কিছু তো খাওয়া হয়নি আমাদের। আর আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, আর এই গরমের মধ্যে তো আরোই না। ওরা খেলো দই বড়া, তারপরে আরও কী সব খেলো, এই যে ধোকলা এসব বলে, আমি জানি না এসব, আমি কোনোদিনও খাইনি, আমার ভালো লাগে না। ওরা ছোটোখাটো খেলো কিছু। মিষ্টি দেখতেই ভালো লাগে আমার, বাট খেতে একদমই ভালো লাগে না। ওরা খাচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। ঠিক পাশেই দেখলাম একটা কাকু অনেক ফুল নিয়ে বসেছে। দেখো তোমাদের ভালো লাগবে, কত রকমের ফুল। তো চলে এলাম এখানে, যে মন্দিরটাতে আসার ছিল। এই মন্দিরটার নাম কি তোমরা আমাদেরকে জানাবে, আমাকে কমেন্টে জানাবে যে মন্দিরটার নাম কি এবং কোথায় আছে এই মন্দিরটা। এই রকম অনেক দিন পর বেরোলাম। এটা বেসিক্যালি একটা রাধা কৃষ্ণের মন্দির। হ্যাঁ, আর এই মন্দিরের প্রচুর নিয়ম, তোমরা ভাবতে পারবে না এত নিয়ম। একটা ক্যামেরা অ্যালাউ করবে না ওরা, একদম সাইলেন্স। তো মন্দির থেকে বেরিয়ে এত খিদে পেয়েছিল, একটা রোল খেলাম আমরা সবাই মিলে, এগ রোল খেয়েছিলাম। তারপর ওরা চা খেলো। আমার এত ইচ্ছে করছিল যে আইসক্রিম খেতে, তাই জন্য আইসক্রিম খেলাম। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, টাটা।